পাকিস্তানকে ঘিরে ফেলতে এবার আসছে ভারতের সাথে রাশিয়া। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। পাকিস্তানের লাগাতার ভারতকে হুমকি, এর সাথে সাথে পরমাণু হামলার আশঙ্কার মধ্যে ভারতের জন্য নতুন করে আশার আলো নিয়ে আসছে রাশিয়া। এবার তো সরাসরি মস্কো ভারতের কাছে তাদের বাহুবলী বা যেটাকে অত্যাধুনিক ফাইটার জেটও বলতে পারেন, মানে পঞ্চম প্রজন্মের SU-50 যুদ্ধবিমান তারা সরাসরি বিক্রি করতে আগ্রহী হয়ে গেছে। শুধু কিন্তু বিক্রি করবে এমনটা নয়, তার সাথে সাথে তারা জানিয়েছে যে এই চুক্তি যদি ভারত আর রাশিয়ার মাঝে হয়ে যায় তাহলে কিন্তু রাশিয়া ভারতের কাছে এর টিওটি মানে এর প্রযুক্তি হস্তান্তর থেকে শুরু করে এটাকে যৌথভাবে ভারতের মাটিতে উৎপাদনের মতো একাধিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। আপনারা জানেন ভারতের সবথেকে পুরনো বন্ধু কিন্তু রাশিয়া, আর রাশিয়া কিন্তু অন্য কোনো বন্ধু দেশের মতন নয় যে কথা দিয়ে কথা রাখে না। রাশিয়া কিন্তু সেই পুরনো মানে সোভিয়েত সংঘ থেকে শুরু করে বর্তমান সময়ে রাশিয়া পর্যন্ত তারা কিন্তু সমস্ত রকমের কথা তারা দিয়ে যেমন এসেছে তেমন সেটা পূরণ করেছে ভারতের সাথে। আর এর ফলেই কিন্তু ভারতের কৌশলগত শক্তি বহুগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এর আঁচটায় টের পেয়ে পাকিস্তান এখন থেকে বলতে শুরু করেছে যে এই রিজনে ভারতের হাতে যদি রাশিয়া অত্যাধুনিক ফাইটার জেট বা বাহুবলীকে তুলে দেয় তাহলে কিন্তু এই রিজনে ভারতের হাতের শক্তি অদম্য হয়ে যাবে, এই রিজনে অস্থিরতা তৈরি হবে। আপনাদের জানার জন্য এটাও বলে দিই যে ভারতের বিমান বাহিনী বর্তমানে গুরুতর সংকটের মধ্যে রয়েছে, যেখানে চলতি সেপ্টেম্বরে MiG-21 অবসর নিলেও ফাইটার জেট বিমানের স্কোয়াড্রন কমে দাঁড়িয়েছে 29-এ। অথচ সামরিক বিশেষজ্ঞদের দাবি যে জাতীয় নিরাপত্তার জন্য হলেও ভারতে অন্তত 42টি স্কোয়াড্রন ফাইটার জেট থাকা জরুরি। আর এই ঘাটতি পূরণে ভারত সরকারের বিদেশ থেকে অন্তত 40 থেকে 60টি আধুনিক ফাইটার জেট আনার পরিকল্পনা করছে। আর এই পরিস্থিতিতে সামনে এলো রাশিয়ার আবারও তাদের বাহুবলীর অফার, যেখানে মস্কোর অফারের মূল আকর্ষণ ছিল SU-57 যুদ্ধবিমান আর S-500, যেখানে 2020 সাল থেকে রুশ বিমান বাহিনী বহর থাকা এই স্টেলথ ক্যাটাগরির ফাইটার জেট মাঝ আকাশের ডগ ফাইট থেকে শুরু করে শত্রুর ঘাঁটি ধ্বংস পর্যন্ত সব ক্ষেত্রে অত্যাধুনিক ক্ষমতা রাখে। আপনাদের এটাও বলে দিই যে বিশ্বে যতগুলো দেশ ফাইটার জেট তৈরি করে তার মধ্যে ডগ ফাইটে এখনও পর্যন্ত রাশিয়ার কোনো ফাইটার জেটের স্থানকে কোনো দেশের ফাইটার জেট নিতে পারেনি। হ্যাঁ, যেখানে এই অত্যাধুনিক ফাইটার জেট মানে বাহুবলী র্যাডারে তো সহজে ধরাই পড়ে না, এমনকি এই ফাইটার জেট থেকে হাইপারসনিক মিসাইলকে পর্যন্ত লঞ্চ করতে পারে, যেটা বিশ্বের আর কোনো ফাইটার জেট এখনও পর্যন্ত পারেনি। এই যুদ্ধবিমান ভারতের হাতে আসা মানে পাকিস্তানের কপালে দুশ্চিন্তা। রাশিয়া যে শুধু ভারতের কাছে এক্সপোর্ট করবে মানে বিক্রি করবে এখানেই থেমে থাকছে না, রাশিয়া ভারতকে এই যুদ্ধবিমানের সোর্স কোড দেওয়ার প্রতিশ্রুতি পর্যন্ত দিয়ে দিয়েছে। সোর্স কোড আপনাদের বলে দিই, এই সোর্স কোডের মাধ্যমে ভারত চাইলে যে এই ফাইটার জেটের নিজেদের তৈরি স্বদেশি অস্ত্রগুলোকে পর্যন্ত ইনস্টল বা ইন্টিগ্রেটেড করতে পারবে, যেখানে অন্য কোনো ফাইটার জেটের এটা কিন্তু একদমই সম্ভব নয়। মানে কোনো দেশ তারা তাদের মিসাইল ছাড়া সেই দেশের স্বদেশি তৈরি মিসাইলকে লাগানোর পারমিশন দেয় না, আর এটাকে পারমিশন পাওয়ার জন্য এর সোর্স কোড লাগে। যেমন করে ধরে নিন এই রাশিয়ার থেকে ফাইটার জেট কিনলে আমরা এতে বিশেষ করে বোম্ব সুপারসনিক মিসাইল থেকে শুরু করে এমনকি হাইপারসনিক স্বদেশী অস্ত্র পর্যন্ত মিসাইলকে পর্যন্ত এতে যুক্ত করতে পারবো। সেই সঙ্গে ভারতের মাটিতে যৌথ যোগে যদি SU-57 যুদ্ধবিমান তৈরি করার অফার দিয়েছে তাহলে তো এটা ভারতের জন্য ডবল ফায়দা। এর ফলে প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভর ভারতের লক্ষ্য আরও এগিয়ে যাবে। অপরদিকে রাশিয়ার আরেকটি মেগা অফার হলো বিক্রির স্বাধীনতা, অর্থাৎ ভারত চাইলে ভবিষ্যতে তৈরি হওয়া SU-57 যুদ্ধবিমান অন্য বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে বিক্রি করতে পারবে, যেটার ফলে ভারত মোটা অঙ্কের মুনাফাকে কিন্তু কামাতে পারবে। আর এটাকে নিয়ে বিশেষজ্ঞদের মত হলো যে এর মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অবস্থান আন্তর্জাতিক স্তরে আরও শক্তিশালী হবে। শুধু ফাইটার জেটই নয়, মস্কো ভারতের সঙ্গে বিশ্বসেরা নাম্বার 1 এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা হচ্ছে S-500 এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকেও তারা তৈরিতে আগ্রহ দেখাচ্ছে। বুঝতে পারছেন রাশিয়া ভারতের জন্য কত কিছু করতে চাইছে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে থাকা S-400 মানে সুদর্শন চক্র প্রতিরক্ষা ব্যবস্থার পরবর্তী প্রজন্মই হলো বা নেক্সট জেনারেশনের অত্যাধুনিক অস্ত্র হলো এই S-500, যেটি 500 কিলোমিটার দূরে থেকে হাইপারসনিক মিসাইলকেও ধ্বংস করার ক্যাপাবিলিটি রাখে। এটি পশ্চিম মিডিয়ার দাবি ভারতের কাছে S-500 আসলে আকাশ প্রতিরক্ষার ভারতের কাছে সম্পূর্ণ মানচিত্রই পাল্টে যাবে। আর রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে রাজনৈতিক দিকটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে মার্কিন F-35 যুদ্ধবিমান কেনার বিষয়ে
ভারতের বিশেষ কোনো আগ্রহ দেখায়নি, যদিও আমেরিকা ভারতকে অফার করেছিল। একদিকে ডোনাল্ড ট্রাম্প সরকারের শুল্ক নীতি আর অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের মানে আমেরিকার ঘনিষ্ঠতা, সব মিলিয়ে দেখলে ভারত যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব রাখছে। আর এই পরিস্থিতিতে রাশিয়ার ওপর ভরসা করছে ভারত। আর আপনারা জানেন, আমেরিকা আমাদের শুধুমাত্র ব্যবসায়িক বন্ধু, নট আদার ফ্রেন্ডস। কেননা আমেরিকা কখনো ভরসার যোগ্য নয়। এরা কথা তো অনেক কিছুই দেয়, কিন্তু কথা রাখে না। আর যুদ্ধের ক্ষেত্রে এরাই কিন্তু আগে মাঠকে ছাড়ে। তবে যেটাই হোক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাম্প্রতিক মস্কো সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে যে সেপ্টেম্বরে পুতিন ভারত সফরে এলে চুক্তির সেলে ফেরার জোর সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে ভারতীয় প্রতিরক্ষা গবেষকরা তেজস থেকে শুরু করে আমকা দেশীয় যুদ্ধ বিমান তৈরি করছে। তবে ইঞ্জিনের মতো মূল প্রযুক্তি এখনও পর্যন্ত ভারত পরিপূর্ণ হতে পারেনি। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার সঙ্গে যৌথভাবে Su-57 যুদ্ধবিমান তৈরি হলে সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবে ভারত। সব মিলিয়ে স্পষ্ট, পাকিস্তানের ক্রমাগত হুমকি, যুদ্ধবিমানের ঘাটতি, এর প্রেক্ষিতে ভারতের জন্য রাশিয়ার এই অফার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে রাশিয়ার সহযোগিতায় নতুন যুগের প্রতিরক্ষা শক্তি গড়ে তুলতে চলেছে ভারত। এবার বন্ধুরা আপনারাই বলুন, বর্তমান সময়ে আমাদের সুরক্ষা ব্যবস্থাকে আরও স্ট্রং করার জন্য আর বর্তমান সময়ে পাকিস্তানের এরকম লাগাতার নিউক্লিয়ার থ্রেট বা নিউক্লিয়ার ওয়ারের ধমকিকে দেখে আমাদের কি উচিত নয় যে অন্তত এক স্কোয়াড্রন হলেও Su-57কে কিনে নেওয়া, এর সাথে সাথে S-500-এর ডিলটাও করা? আর আমরা অপারেশন সিঁদুরের S-400-এর ক্যাপাবিলিটি দেখে নিয়েছি। আপনাদের কি মতামত? আমাদের কি কিনে নেওয়া উচিত নয় Su-57 আর S-500? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।